গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, দুপশলা ভালো রকম বৃষ্টি হয়ে গেছে। আবার রোদ্দুর উঠেছিল, এখন আবার বৃষ্টি মানে আসার অপেক্ষা। এখনও আসেনি, তবে আসবে। এর আগে দুপশলা হয়ে গেছে, এটা 3 নম্বর। যাই হোক, প্রকৃতির কাজ করুক আর আমরা আমাদের কাজ করে যাই, ঠিক আছে? তো আজকে মাথাটা দেখো কি উস্কো খুস্কো হয়ে গেছে না? শ্যাম্পু করেছিলাম তো মাথাটা উস্কো খুস্কো হয়ে গেছে। আর এমনিতে মাথায় একটু তেল দিতে হবে, তেল না দিলে না একটু অসুবিধা হচ্ছে। মাথাটা কেমন যেন একটুখানি ধরে যাচ্ছে অল্পতেই। আমি দেখো চশমা না পরে কিন্তু খুব ভালো আছি, জানো তো। চশমা পরলেই আমার মাথাটা ধরে যায়, অথচ চশমা না পরলে আবার আমি মানে কি বলবো, ওই ছোটো ছোটো মেসেজ যেগুলো আর কিংবা টাইপ করতেও পারি না, ছোটো ছোটো লেখাগুলো। কি মুশকিল কাণ্ড বলো তো। চশমা পরলেও জ্বালা আর না পরলেও জ্বালা। চশমা পরলেই মাথাটা ধরে যাচ্ছে। তো যাই হোক, চশমা না পরলেও চলবে না। আর আমি এমনিতে চশমা পরে থাকি না, কারণ চশমা পরলে আমার খুব অসুবিধা হয়, জানো তো। এই সমস্ত সাংসারিক কাজকর্ম করতে না আমার খুব অসুবিধা হয়, সেই জন্য আমি চশমা পরি না। যখন মনে হয় হোঁচট খাবো, ওটা রিডিং গ্লাস তো, সেই জন্য রিডিং গ্লাসে তো শুধুমাত্র ওই পড়া কিংবা ছোটো ছোটো মেসেজ দেখা আর ছোটো ছোটো মানে লেখার জন্য, টাইপ করার জন্য ওটা লাগে। তো চলো, তোমাদের কার কার টিফিন হয়ে গেছে অবশ্যই জানাবে। আমার এখনও হয়নি, আমি যাচ্ছি টিফিন করব। লাইভে ছিলাম, লাইভ থেকে উঠে এখন ব্লগটা শুরু করে দিয়ে যাচ্ছি। ব্লগটা শুরু করে তারপরে সারাদিন তো তোমাদের সাথে কথা বলা আছেই আমার, ঠিক আছে? কালকে ফ্ল্যাটে গেছিলাম, তোমাদের দেখালাম। আর আজকে আপাতত কোনো প্ল্যান নেই, কারণ আজকে তো তিন্নিরা তো অফিসে বেরিয়ে গেছে। ওরা শনি রবিবার থাকে তিন্নি, আর বলে একটু এসো মা, গল্প করি। সেই জন্য কালকে গেছিলাম, ওখান থেকে লাইভ করলাম, খানিকক্ষণ গল্প টল্প করে তারপরে এলাম, ঠিক আছে? চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। চা খেয়েছি, চায়ের এগুলো কাপগুলো একটুখানি পরিষ্কার করে নিই। এখানে ডিমগুলো বের করে রাখলাম ফ্রিজ থেকে, ডিমের তরকারি করব। বন্ধুরা, স্নান পুজো হয়ে গেল, চলো এবার রান্নাঘরে যাই। বন্ধুরা, ডিমের তরকারি আজকে অমলেট করে করব, তোমাদের বললাম, সেই জন্য আগে অমলেটটা করে নিলাম। অমলেটটা করে নিয়ে এই যে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, এখানে মশলাও করা আছে, ঠিক আছে? যেমন ডিমের তরকারি করে আর কি। এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। ডিমের অমলেট করে ডিমের তরকারি করব, তাই জন্য ডিমের অমলেটগুলো আগে ভেজে নিয়েছি। আজ আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, তোমাদের দেখালাম, তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। মিশিয়ে নেব, সময় নুন দিয়ে দিলাম। এই দিয়ে খেতেও ভালো হয়, কালারটাও ভালো হয়। ঠিক আছে, আমি আলুটা দিয়ে নাড়বো। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠেছে, এরপর আমি এতে আমলেটগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, আর ওপরে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, ডিমের অমলেট দিয়ে তরকারি রেডি। এই চাটনিটা তো কালো হয়েছে কেন বলো তো বন্ধুরা? এটা হচ্ছে যখন আমগুলো কাঁচা থাকে না, সদ্য হয়, সেই আমগুলোকে কেটে কেটে রোদ্দুরে শুকোতে দেওয়া হয়, আর সেই শুকনো আম দিয়ে আজকে চাটনি করেছি। খুব অপূর্ব খেতে হয়েছে, পুরো আম তেলের মতন খেতে হয়েছে, দারুণ হয়েছে খেতে। বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হলো। লাঞ্চ কমপ্লিট করে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, লাঞ্চের পরেও তো প্রচুর কাজ থাকে, তাই না? অনেক কাজকর্ম করে তারপরে আবার একটা এখন এক্সট্রা কাজ হচ্ছে, জামা কাপড়গুলো কী করি বলো তো, ওই ধারে সব শুকুর দিই, সেগুলো একটুখানি জল ঝরে গেলে সেগুলোকে আবার তুলে নিয়ে এসে আবার ঘরের মধ্যে দিতে হয়। কেন কি ওখানে থাকলে তো রাত্রে রাত্রি বলছি, বৃষ্টি আসলে ভিজে যাবে। এখনই মেঘ করে এসছে, প্রচণ্ড মেঘ করে এসছে। তো এখন একটু রেস্ট নেব, তাহলে একটুখানি গিয়ে রেস্ট নিতেই যাবো, আর তারপরে ব্যাস আবারই হবে, মানে বৃষ্টি আসবে আর তখন উঠতে হবে।
তো সেই জন্য জামা কাপড়গুলো সব তুলে রেখে এলাম, তুলে রেখে তারপরে করলাম, রেস্ট নেবো। দেখো দেখো কেমন মেঘ করে এসেছে, আবার মেঘ করে এসেছে। চলো একটুখানি রেস্ট নিই। আজকে কী রান্না করলাম তোমাদের তো বলেছি। জল খেতে হবে। আজকে ডিমের তরকারি করলাম, চাটনি করলাম, ভেন্ডি ভাজা আর সয়াবিন। এতগুলো লাগলো না, ওগুলো সব রেখে দিলাম ওবেলা রান্না করবো না, ওবেলা রান্না আর করবো না, এবেলা বেশি বেশি করে নিয়েছি। আর ওই যে জামা কাপড়গুলো সব তুলে রেখে দিয়ে গেলাম, সব বিছানার উপর এখানে রেখে গেলাম। এখন করবো না, দাঁড়াও লাইটটা চালি। সব বিকেলবেলা পাঠ করবো। জামা কাপড় নিয়ে না খুব বেশি করতে দৌড়াদৌড়ি করতে হয়। আবার মেঘ করে এসেছে, সেই জন্য যেটুকুও শুকিয়েছে সেটুকুও সব ভিজে যাবে। সেই যখন তুলতেই হবে তখন একটুখানি আগে থেকে তুলে রাখলে কি হয়, মানে ভিজে যাবে না, বাকিটা ভিজে যাবে না, জল যেটুকু ঝরেছে সেটুকু থাকবে। আর চুলটা কুচু কুচো দেখেছো, মানে স্নান করে এসেছি এখন চুল খুলিনি জানো, খালি সিঁদুর পরেছি, চুলটা ভিজে একদম, চুলটা একটু আঁচড়াই। চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, এখন একটুখানি রেস্ট নিই, পরে কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা এখন তোমাদের সাথে একটু গল্প করছি। আর এই যে সব কাপড় চোপড়গুলো তুলে রেখেছি, এগুলো একটু পাঠ করবো। চাটা খাওয়া হলো, চাটা খেয়ে নিয়ে এই কাপড় চোপড়গুলো পাঠ করে নিয়ে তারপরে সন্ধ্যে দিতে যাবো। ততক্ষণে তোমাদের সাথে একটু কথা বলি। আর তোমাদের দাদাভাই এখন সিরিয়াল দেখছে। ওর খালি সিরিয়াল দেখবে, আর এখানে সাউন্ড হয় না প্রচন্ড, যার জন্য সন্ধ্যাবেলায় ক্যামেরাটা অন করতে পারি না। দুপুরবেলা না জামা কাপড়গুলো তুলে না তখন আর পাঠ করতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু রেস্ট নিই, তারপরে একটু কমিয়ে দাও, তারপরে রেস্ট নিয়ে এই বিকেলবেলায় পাঠ করি। হ্যাঁ খোলো খোলো খোলো, সিরিয়াল একটু কমিয়ে দাও। হ্যাঁ গো যাই। গাছের মধ্যে যে সারগুলো দেওয়া হয় না, ওই সারগুলো আসলে খুব মানে কি বলবো, সবজি টবজি পচিয়ে টচিয়ে দেওয়া হয় তো, যার জন্য খুব গন্ধ ছাড়ছে। আর নিচে গাছগুলো খুব সুন্দর হয়েছে, নিচে ওপরে। আর আমার এই গাছগুলোকে কীরকম হয়েছে আমার দেখাও হয়নি দুদিন, দেখি ওইদিকে গাছটা একটুখানি দেখি। বৃষ্টি এলো গো, দেখছো আওয়াজ হচ্ছে, টপ করে বৃষ্টি পড়ছে। ও বাবা, এখানে দেখতে পাবে না। আর ওই যে জানলার পাশেই ওখানে রয়েছে গাছগুলো, ওখানটায় অন্ধকার হয়ে গেছে, সেই জন্য দেখা গেল না। আর জামা কাপড়গুলো সব এখানটাতে শুকুর দিয়ে দিয়েছি, এখানে সব শুকুর দিয়ে দিয়েছি। আর বৃষ্টি আসলেও অসুবিধা নেই, আর যাই হোক ভিজবে তো না। চলো এবার তো আমাদের দাদা ভাই বেরোবে, আমি সন্ধ্যেটা দিয়ে নেবো, সন্ধ্যেটা দিয়ে নেবো আমিও, দাদা ভাই বেরোলেই সন্ধ্যে দেবো। চলো তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিং নয় এখন বাজে 9:20। তো এখন তোমাদের দাদাভাই এসে গেছে, মাথায় চুলে তেল দিয়েছি তো চকচক করছে একদম। এসে গেছে, চা করলাম, একটু চা করে খেলাম,
চা খেয়ে তারপরে আজকে আর রাত্রে রান্না বান্না নেই, সবচেয়ে এটাই সুবিধে। কারণ কি বলো তো, রুটি খেলে কদিন খুব অ্যাসিড হয়ে যাচ্ছে, সেই জন্য রুটিটা এখন একটু মানে আজকে তো অন্তত বন্ধ থাকবেই, এখন কালকে কী করবো জানি না। সেই জন্য আজকে একটু ভাত তরকারি, ভেন্ডির তরকারি, সয়াবিনের তরকারি, তারপরে আলু ভাতে ভাত, এগুলো সব রয়েছে, ওইগুলো রাত্রে খাওয়া হবে, ঠিক আছে। তো সেই জন্যে এমনিতে রাত্রে আমরা ভাত খাই না, তোমাদের আগেও বলেছি, কিন্তু এখন ভাত খাচ্ছি এই কারণে যে কদিন ধরে রাত্রে খুব অ্যাসিড হয়ে যাচ্ছে, আর ভাতটা খেলে না অ্যাসিডটা হয় না, রুটি খেলেই অ্যাসিডটা হচ্ছে। কেন হচ্ছে জানি না, এটা হচ্ছে কি যে আমরা তো রুটি খাওয়াই অভ্যেস, রুটি খেতে খেতে কেন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, কোনো কারণে হয়তো হচ্ছে, খাওয়ার একটু এদার ওদার হচ্ছে বোধহয়। তাও তো দুধের চা খাই না, সবসময় লিকার চা খাই। দুধের চা খেলে অ্যাসিড হয়, সেই জন্য দুধের চা খাই না, লিকার চা খাই, তাতেও একটু অ্যাসিড হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। আবার অনেকটা করে জল খেয়ে নিলে অ্যাসিডিটি কমে যাচ্ছে, এরকম করে করছি। এই যে তোমার দাদাভাই এখন দেখছে, ফোন দেখছে, আর ওরও একটা পেটের মধ্যে একটা ফোঁড়া মতন হয়েছে, ওই ফোঁড়াটা মানে পেটের মধ্যেই, ফোঁড়াটাকে আবার একটু ওয়াশ করে দিতে হবে। আর ফোঁড়া যখন পেকে যায় তখন খুব কষ্ট হয়, যতক্ষণ না ওর ভেতরে সেই জিনিসগুলো বেরোচ্ছে, শক্ত হয়ে থাকে, ওটা যতক্ষণ না বেরোবে না খুব কষ্ট হয়। তো সেই জন্য ওটাকে ওয়াশ করে 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 ওটাকে মানে তুলো দিয়ে গরম জল দিয়ে করে ওটাকে মানে মুখটাকে ফাটাতে হবে, সেটাই এখন চেষ্টা চলছে, গরম জল দিয়ে সেঁক করে করে। আর ও কষ্ট পাচ্ছে খুব, ব্যথা হচ্ছে খুব। তো দেখা যাক, ওটা আবার আজকে যদি ওয়াশ করে কিছু হয়। তো চলো, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকে অমলেট দিয়ে তরকারিটা যেটা করেছিলাম সেটাও রয়ে গেছে, ওটা আবার কালকে খাওয়া হবে। মানে রাত্রিবেলায় যে ভাত খাচ্ছি না, রাত্রে তো ডিম খাবো না, রাত্রিরে তো কোনো দিন ডিম খাই না, সকালেই যা খাবার খাই, সেই ডিমের তরকারিটা রয়ে গেছে, আবার কালকে সকালবেলায় হয়ে যাবে, দুপুরবেলায় আর কি। তো চলো, কালকে আর নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো। টাটা, গুড নাইট।